নমস্কার বন্ধুরা, রকমারি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি আমি শেয়ার করব, সেটি হলো হান্ডি চিকেন। হান্ডি চিকেন বানাতে যে যে উপকরণ লাগে আমি বলে দেবো। এখানে 750 গ্রাম চিকেন আছে, মশলার মধ্যে টমেটো, এখানে আছে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, তেজপাতা, 3টে তেজপাতা আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, এখানে কিছুটা আদা রসুন পেস্ট করে নিয়েছি, আদা রসুন। হান্ডি চিকেন বানাতে আমার এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়ির ভিতরে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি যাতে না ফেটে যায় হাঁড়িটা। দেখুন বন্ধুরা, আর এই সরা নিয়েছি, এরকমভাবে ঢাকনা দিয়ে দিতে হবে। কেমনভাবে রান্নাটা করি দেখুন। আর সমস্ত উপকরণগুলোকে আমি ম্যারিনেট করে নেব মাংসর সঙ্গে। প্রথমে আমি নুন দিয়ে নেব 1 চামচ, তারপরে পেঁয়াজ কুচোনো, দুটো তেজপাতা, টমেটো কুচি, আর কিছুটা গরম মশলা গুঁড়ো আছে সেটাও দিয়ে দেবো। হলুদ দেব 1 চামচ, আর এই 2 চামচ, আর দুটো গোটা রসুন দেবো, দিলে ভালো হবে। এই রসুনগুলো খেতে খুব সুন্দর হয়। আর আদা রসুন পেস্ট ছিল সেটা সব দিয়ে দেবো। আর আমি সর্ষের তেল দেবো, আপনারা সাদা তেলেও বানাতে পারেন আর সর্ষের তেলেও বানাতে পারেন। কিছুটা আমি সর্ষের তেল দিলাম। এবার সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। আমি সুন্দরভাবে হাত দিয়ে ম্যারিনেট করব, দেখুন কেমনভাবে। এখানে আমি আর একটা জিনিস দেওয়া হয়নি, গোটা শুকনো লঙ্কা গুঁড়ো দেবো কিছুটা। এবার আমি 2 চামচ মতো গোটা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। যে যেরকম ঝাল খাবে সে সেরকম পরিমাণ মতো ঝাল দেবে। সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণগুলোকে আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। ঢাকনা দিয়ে আধ ঘন্টা আমি রেখে দেব। গ্যাসের চুলায় আমি করব রান্নাটা, আস্তে লো ফ্লেমে দেবো। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি আধা ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখবো কত সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গেছে চিকেনের মধ্যে। এবার সেই হাঁড়ির মধ্যে আমি চিকেন কটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি হাঁড়ির মধ্যে আমার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ির সবাই আলু খেতে পছন্দ করে, অল্প কিছুটা আলুও দিয়েছি কেটে। আপনারা যদি আলু না খেতে পছন্দ করেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে যাতে না তলায় ভরে যায় তার জন্য 1 কাপ জল দিয়ে দেবো।
ছোটো কাপের এই 1 কাপ আমি জল দিয়ে দেব। ব্যাস এইটুকুনি, আর না, আর জল দিতে লাগবে না। আবার লো ফ্লেমে বসাতে হবে, হাই ফ্লেমে দিলে হবে না। গ্যাসটাকে লো করে বসিয়ে দেবেন। আর মশলা না কষেও এত সুন্দর মাংসটা স্বাদ হবে না, আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। অবশ্যই বানিয়ে দেখুন এইরকমভাবে। এবার আমি গ্যাসের লো ফ্লেমে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আধ ঘন্টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে হান্ডি চিকেন। এবার আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার হান্ডি চিকেন রেডি হয়ে গেছে। কত সুন্দর, কতটা জল বেরিয়ে, আমি 1 কাপ জল দিয়েছিলাম কিন্তু কতটা জল বেরিয়েছে মাংস থেকে। মশলা না কষেও সুন্দর মশলা না কষেও হান্ডি চিকেন খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার চিকেনটা বয়েলড হয়ে গেছে। হান্ডি চিকেন আপনারাও এরকমভাবে তৈরি করুন বাড়িতে, অবশ্যই খুব ভালো হবে, খুব সুন্দর হবে। মশলা না কষেও খুব সুন্দর স্বাদ হবে। একবার অন্তত বানিয়ে রান্না করে খান এইরকম হান্ডি চিকেন। আর রান্নাটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাড়াতাড়ি। দেখুন বন্ধুরা, আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। মশলা আমি কষিনি, কাঁচাই দিয়ে আমি রান্না করেছি, দেখেছেন তো। আর মাটির হাঁড়িতে খুব সুন্দর স্বাদ আসে। আপনারা একবার অবশ্যই বানাবেন বাড়িতে। নমস্কার, আবার পরে এপিসোডে আমার সঙ্গে দেখা হবে পরে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।